আচ্ছা, আমরা নেক্সট টপিকসে চলে যাই, সেটা হলো পিডাব্লিউএমটা। সো পিডাব্লিউএম এর আগে আমরা একটু আমাদের সিমুলেটরে যেতে চাই। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? কেউ একটু রেসপন্স করো। জি ভাই। আচ্ছা, সো আমরা যদি আরডিনোর পিন গুলো একটু দেখি, এখানে খেয়াল করবো এতদিন আমরা অ্যানালগ পিন নিয়ে কাজ করছি, ডিজিটাল পিন নিয়েও কাজ করছি, আর এখানে একটা জিনিস ছিল পিডাব্লিউএমটা, এটা আমরা ম্যাক্সিমাম টাইম ইগনোর করে গেছি আর কি। সো এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আরডিনোর। সো এটা নিয়ে আমরা আজকে ডিসকাস করবো মেইনলি। পিডাব্লিউএমটার কনসেপ্টটা কই থেকে আসছে সেটা বলি। খেয়াল করো, এই মোটরটা কন্ট্রোলটা তো আমরা ডিরেক্ট আরডিনো দিয়ে করতে পারি, কিন্তু স্পিড কন্ট্রোলটা কিভাবে করতে হয়? আমরা যদি মোটরকে বেশি ভোল্ট দেই তাহলে মোটর বেশি জোরে ঘুরবে, এবং মোটরকে আমরা যদি কম ভোল্ট দিই তাহলে মোটর আস্তে ঘুরবে। এই কনসেপ্টটাই আমরা এখানে ইউজ করব। এখন কথা হচ্ছে, এই পিনটা দেখো, আমরা যদি এখন মোটর ড্রাইভারের কনসেপ্ট একটু একটু বাস সরাই দিই, অর্থাৎ মোটর ড্রাইভারটাকে মনে করো আপাতত আমরা চিনি না, আমরা সিম্পলি আরডিনোটাকে চিনি। সো আমরা যদি এইভাবে কানেক্ট করি তাহলে আমার আরডিনো কি করে অলওয়েজ, মানে এই ডিজিটাল পিন গুলো আইদার 5 ভোল্ট দেয় না হলে 0 ভোল্ট দেয়, তাই না? অর্থাৎ আমি যদি এটাকে প্লাস করি তাহলে সে কত ভোল্ট দিবে? অবশ্যই 5 ভোল্ট। আর আমি যদি লো করি তাহলে 0 ভোল্ট। তো এর মাঝখানে তো এই ডিজিটাল পিন গুলো দিতে পারে না, তাই না? আইদার 5 ভোল্ট অথবা 0 ভোল্ট দেয়। তার মানে আমি একটা মোটরকে আইদার 5 ভোল্টে চালাইতে পারবো, না হলে মানে একবারে বন্ধই থাকবে, কিন্তু স্পিডটা তো কন্ট্রোল করতে পারলাম না। স্পিড কন্ট্রোলের জন্য কি দরকার? আমাকে 5 ভোল্ট থেকে 0 ভোল্ট যে কোনো ভোল্টই দেওয়া যেতে পারে, অর্থাৎ আমি 2.2 ভোল্ট দিতে পারি, 2.2 ভোল্ট অথবা 4 ভোল্ট। মানে এক এক ভোল্ট দিলে মোটর এক এক স্পিডে চলবে, অর্থাৎ 2.2 ভোল্ট দিলে আমার মোটরটা যত স্পিডে ঘুরবে, আমরা যদি 4 ভোল্ট দিই তাহলে আরেকটু বেশি স্পিডে ঘুরবে। সো আমার এখন 0 থেকে 5 না, আমার 0 থেকে 5 প্রত্যেকটা স্টেপই দরকার, অর্থাৎ 0, 1, 2, 3, আমি যে কোনো ভোল্ট যাতে আমি আমার মোটরকে দিতে পারি। এখন কথা হচ্ছে, এই কনসেপ্টটা তোমরা এর আগেই দেখছো, কোথায় দেখছো কেউ কি বলতে পারবা? আচ্ছা, আমি বলে দিই, সমস্যা নেই। এই অ্যানালগ পিন যেটা করে যে 0 থেকে 5 ভোল্ট যে কোনো, 0 থেকে 5 ভোল্টের মধ্যে আমি যে কোনো আউটপুট আমি অ্যানালগ পিন দিয়ে দিতে পারি। বুঝতে পারছো? 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত আমি যে কোনো আউটপুট, অর্থাৎ আমি এই অ্যানালগ পিন দিয়ে চাইলে 2.2 ভোল্টও দিতে পারি, 4.5 ভোল্টও দিতে পারি, যে কোনো ভোল্ট দিতে পারি। তাহলে আমরা এই অ্যানালগ পিন দিয়ে তো চাইলে মোটরটাকে কন্ট্রোল করতে পারি, তাই না? মোটরের স্পিডটা আমরা চাইলে অ্যানালগ পিন দিয়ে কন্ট্রোল করতে পারি। কিন্তু এখানে কিছু ইস্যু আছে, সেই ইস্যুটা একটু পরে আসি। আহ সেই ইস্যুর আগে যেটা আমি বলবো সেটা হলো পিডাব্লিউএম। অর্থাৎ আমরা অ্যানালগ পিন দিয়ে যে কাজটা করতাম, কি করতাম, যে আমি 0 থেকে 5 ভোল্টের মাঝখানে যে কোনো ভোল্ট আমি আউটপুট দিতাম, সেই কাজটা আমরা চাইলে ডিজিটালেও করতে পারি। আমি আরেকবার বলি, অ্যানালগ অ্যানালগ দিয়ে আমরা যে কাজটা করতাম, 0 থেকে 5 এর মাঝামাঝি যে কোনো ভোল্টেজ আমি আউটপুট দিতে পারতাম, সেই কাজটা আমি ডিজিটাল পিন দিয়েও করতে পারি। অর্থাৎ ডিজিটাল পিন দিয়ে আমরা এতদিন জানতাম কি, আইদার 0 হয় অথবা 5 হয়। এটা অ্যাকচুয়ালি একটু, মানে এই এটা পুরোপুরি ঠিক না। আমরা চাইলে এর মাঝখানের কোনো একটা ভোল্ট দিতে পারি। সেই কিভাবে দিতে পারি সেই ওয়েটাই হলো পিডাব্লিউএম। অর্থাৎ পিডাব্লিউএম দিয়ে আমরা 0 থেকে 5 এর মাঝামাঝি যে কোনো ভোল্ট দিতে পারি। এখন এখানে খেয়াল করো যে এই একটা লম্বা দাগ এবং সবগুলো পিডাব্লিউএম দেওয়া। আমরা যদি একটু আরডিনো মেগাটা দেখি, খেয়াল করে দেখবো, আমরা যদি আরডিনো মেগাটাকে কখনো দেখি, এখানে পিডাব্লিউএম দিয়ে একটা লম্বা দাগ দেওয়া আছে, আর বাকি জায়গাতে কিন্তু পিডাব্লিউএম নাই। খেয়াল করে দেখো, এই আরডিনো মেগাতে অনেকগুলো ডিজিটাল পিন আছে, অর্থাৎ এই এখানে 52-53টা পর্যন্ত ডিজিটাল পিন আছে, কিন্তু ওরা শুধুমাত্র 2 থেকে 13 পর্যন্ত একটা পিডাব্লিউএম দাগ দিচ্ছে। অর্থাৎ তুমি যদি মেগা ইউজ করো তাহলে 2 থেকে 13 নম্বর পিন পর্যন্ত তুমি পিডাব্লিউএম হিসেবে ইউজ করতে পারবা, বাকিগুলো শুধু ডিজিটাল। শুধু ডিজিটাল মানে কি, আইদার 0 ভোল্ট অথবা 5 ভোল্ট। আর এই পিডাব্লিউএম, মানে পিডাব্লিউএম সহ যে পিনগুলো, সেগুলোকে তুমি মাঝামাঝি যে কোনো ভোল্ট দিতে পারবা। এখন তাহলে প্রশ্ন হতে পারে যে তাহলে ডিফারেন্সটা কি অ্যাকচুয়ালি, এই অ্যানালগ পিন আর পিডাব্লিউএম পিনের মধ্যে তাহলে ডিফারেন্সটা কি? সেই ডিফারেন্সটা জানার আগে আমাদেরকে পিডাব্লিউএম সম্পর্কে আরেকটু ডিটেলস জানতে হবে। সেই জিনিসটা আমরা ইউটিউব থেকে দেখবো। আমরা ইউটিউবে ছোট একটা ভিডিও দেখবো, তাহলে আমরা একটু বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি পিডাব্লিউএম জিনিসটা অ্যাকচুয়ালি কি।
সো এটার জন্য আমার রেকর্ডিংটা একটু পজ করতে হবে, কারণ যেহেতু কপিরাইট একটা ইস্যু আছে। আমি এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব তোমাদের। সো এই আইডিয়াটা বুঝতে পারছো যে পিডব্লিউএমটা অ্যাকচুয়ালি ডিজিটাল সিগন্যাল, বাট এটা যেটা করে যে একটা পার্টিকুলার টাইমের জন্য জিনিসটা হাই থাকে এবং লো হয়, এইভাবে করে আমি যে কোনো ভোল্টেজ আমি আউটপুটে দিতে পারি। এখন অ্যানালগটা যেটা করে, অ্যানালগটা অ্যাকচুয়ালি সাইন ওয়েভ ক্রিয়েট করে, বাট পিডব্লিউএমটা অলওয়েজ স্কোয়ার ওয়েভ। সো এখন আমি পিডব্লিউএম নিয়ে একটু ডিটেইলস যাব, যে আমরা মোটর স্পিডটা অ্যাকচুয়ালি কিভাবে কন্ট্রোল করতে পারি, অবশ্যই পিডব্লিউএম দিয়ে। আর পিডব্লিউএমটা কি সেটা দেখলে তোমরা ভিডিওতে। সো এখন কথা হচ্ছে অ্যানালগ পিন নিয়ে আর পিডব্লিউএম নিয়ে তোমাদের অনেকেই কনফিউজড হয়ে যাবে। সো সেটাই আমি একটু ক্লিয়ার করি। আমরা এলইডি কন্ট্রোল করতেছিলাম, আমরা অ্যানালগ রাইট ইউজ করতেছিলাম, তাই না? অ্যানালগ রাইট দিয়ে আমরা চাইলে একটা, আমি একটু সিমুলেটর দেখাই, আমরা এই যেটা করছিলাম সেটা সিম্পলি আমরা একটা এলইডি নিয়ে এই অ্যানালগ পিনের সাথে কানেক্ট করছিলাম, আর এই গ্রাউন্ডটা জাস্ট সিম্পলি গ্রাউন্ডের সাথে কানেক্ট করছিলাম। আচ্ছা হ্যাঁ বলো ভাই, ডিউটি সাইকেলটা দিয়ে কি বোঝানো হয়েছিল? আচ্ছা, ডিউটি সাইকেল দিয়ে সিম্পলি যেটা বোঝানো হয়েছে সেটা হলো কত পার্সেন্ট টাইম ওই জিনিসটা হাই ছিল। অর্থাৎ আমি যদি ভিডিওটাতে আরেকবার যাই, খেয়াল করে দেখো এখানে এটা এটা পুরোটা একটা সাইকেল, অর্থাৎ একবার সে উপরের দিকে গেছে এবং একবার নিচের দিকে গেছে, এই টোটালটা তো একটা সাইকেল। এটা মেবি আমরা আগেও দেখছি যে এই এন্টায়ারটা একটা একটা হোল সাইকেল বলে। আর ডিউটি সাইকেলটা কি, সেটা হলো কতটুকু পার্সেন্ট টাইম সে হাই ছিল। এখানে খেয়াল করো যে 50% টাইম সে হাই ছিল এবং 50% টাইম সে লো ছিল। যেহেতু 50% টাইম সে হাই ছিল, তার মানে তার ডিউটি সাইকেলটা 50%। এখন ডিউটি সাইকেল আমি যত বাড়াবো তত ব্রাইটনেসও বাড়বে, ঠিক তাই না? মানে ডিউটি সাইকেল বেশি মানে কি, বেশি সময় ধরে সে হাই ছিল। অর্থাৎ একটু পরে সামনে খেয়াল করে যে এখানে যখন 100% ডিউটি সাইকেল ছিল, 100% মানে কি, সে 100% টাইম জুড়েই 5 ভোল্টে ছিল। আর আচ্ছা, মাঝখানে একটা ভিডিও তো দেখা যাচ্ছে না, আমি জাস্ট দিয়ে দেখাই। সো আমি যদি এটাকে একটু বাড়াইতাম, মানে আমি যদি একটু বেশি সময় ধরে হাই রাখতাম, তাহলে যেটা হতো, এটা ধরো 60% টাইম জুড়ে হাই থাকতো। তো 60% মানে কি, 50 থেকে 60 বেশি, তার মানে 60% টাইম যদি সে হাই থাকে, তাহলে অবশ্যই আমি আর 2.5 না, আমি 2.5 এর থেকে বেশি ভোল্ট আউটপুট পাবো। সো সিম্পলি এটাই যে ডিউটি সাইকেল হলো কতটুকু টাইম জুড়ে সে হাই ছিল, অর্থাৎ 5 ভোল্টে ছিল। আর ডিউটি সাইকেল যত বেশি হবে তত বেশি আউটপুট ভোল্টেজও হবে। ডিউটি সাইকেল 100% মানে আমি ফুল আউটপুটটাই পাচ্ছি একবারে 5 ভোল্ট। তার মানে আমরা যদি মোটরকে ফুল স্পিডে ঘোরাতে চাই, আমরা ডিউটি সাইকেলটাকে ম্যাক্সিমাম করব। সো কোশ্চেনের অ্যান্সারটা কি পাইছো? আচ্ছা, আমি আবার এইখানে আসি। সো এইখানে যেটা করতেছিলাম, আমরা অ্যানালগ পিন দিয়ে আমরা যখন এই এলইডিটাকে কন্ট্রোল করতেছিলাম, তখন আমরা সিম্পলি এই অ্যানালগের একটা ভ্যালু দিতাম, তাই না? 0 থেকে 1023 এর মধ্যে একটা ভ্যালু থাকতো। আর পিডব্লিউএম এর ক্ষেত্রে সেই ভ্যালুটা 0 থেকে 255 পর্যন্ত। খেয়াল করে দেখো যে আমি এখানে একটা ডায়াগ্রাম দিয়ে দেখাইছি। অ্যানালগ পিন অর্থাৎ এই নিচের পিনগুলোর ক্ষেত্রে আমি যদি 0 দেই, তার মানে 0 ভোল্ট মিন করে। আর আমি যদি 1023, এটা একটা ইন্টিজার ভ্যালু, আমি যদি 1023 দিতাম তাহলে সেটা 5 ভোল্ট মিন করতো। অর্থাৎ আমি যদি এই এলইডিটাকে এই অ্যানালগ পিন দিয়ে আমি ফুল ভোল্টেজে জ্বালাইতে যাই, অর্থাৎ একবারে ফুললি ব্রাইট, তাহলে আমাকে এই পিন দিয়ে অ্যানালগ রাইট করতে হবে। আর অ্যানালগ রাইটে আমি কত ভ্যালু দিব? ওই 1023 ভ্যালুটা দিলে সে 5 ভোল্ট পাবে। কিন্তু পিডব্লিউএম এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট। পিডব্লিউএম কিন্তু ডিজিটালের, আমি আরেকবার বলি। সো পিডব্লিউএম এর ক্ষেত্রে যেটা 0 মানে অ্যাজ ইউজুয়াল 0 ভোল্ট, আর ম্যাক্সিমাম হলো 255। অর্থাৎ 255 মানে আমি যদি এখন আরেকটা এলইডি এখানে লাগাই, এটা গ্রাউন্ডে কানেক্ট করি, আর এইটা আমি যদি এখন প্লাসে কোন একটাতে পিডব্লিউএম এ লাগাই, তাহলে আমাকে এই 5 নাম্বার পিনটা দিয়ে আমি যদি এখন এই এলইডিটাকে ম্যাক্সিমাম ব্রাইটনেসে জ্বালাইতে যাই, তাহলে আমাকে এই 5 নাম্বার পিন দিয়ে 255 ভ্যালুটাকে দিতে হবে। আর দুই জায়গায় আমরা অ্যানালগ রাইট ফাংশনটাকে ইউজ করব। অর্থাৎ অ্যানালগ রাইট ফাংশনের মধ্যে আমি যদি আরেকবার এই কোডটাতে যাই, খেয়াল করে দেখো এই অ্যানালগ রাইটে আমি ফার্স্টে কি একটা পিন নাম্বার দেই, অর্থাৎ কোন পিনে কানেক্ট করব, আর তারপর আমরা একটা ভ্যালু দেই। সো আমরা যদি এখানে অ্যানালগ পিন দিতাম, অর্থাৎ A0 দিতাম, তাহলে আমরা এখানে 1023 দিতাম। আর এখানে যদি আমি পিডব্লিউএম, অর্থাৎ পিডব্লিউএম পিন এখানে কত, 5। সো আমি যদি এখানে 5 দেই, তাহলে আমি এখানে আর 1023 দিতে পারবো না, আমাকে এখানে 255 দিতে হবে যদি আমি ম্যাক্সিমাম ব্রাইটনেসে জ্বালাইতে যাই লাইটটাকে। সো এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয়, তাহলে আমি
আর অল্প একটু সামনে আগাবো, সেটা হলো মোটর ড্রাইভারের সাথে রিলেশনটা কোথায় সেটা নিয়ে। তো কারো যদি হ্যাঁ কোনো, হ্যাঁ বলো। আচ্ছা ভাই, এটা তো আমরা ডিজিটাল পিনে কানেক্ট করলাম, তাহলে এখানে আমরা মানে লেখার সময় অ্যানালগ রাইটটা লিখলাম কেন? আচ্ছা হ্যাঁ, অ্যানালগ রাইটটা অ্যাকচুয়ালি ডিউটি সাইকেল নিয়ে কাজ করে অলওয়েজ, বুঝতে পারছো? অ্যানালগ রাইট নিয়ে তুমি যখন এখানে A0 দিবা তখন সে অটোমেটিক বুঝে যাবে যে এটা অ্যানালগ পিন, সো সে ওই হিসেবে কাজ করবে। আর তুমি যখন এখানে ডিজিটাল অর্থাৎ এই ডিজিটাল অর্থাৎ পিডব্লিউএম পিন গুলো দিবা তখনও সে অটোমেটিক বুঝবে যে এটা পিডব্লিউএম ভ্যালু। সো এটা ওই অ্যানালগ রাইট ফাংশনটার ভিতরে বিল্ট ইন দেওয়া আছে, সে নিজে বুঝতে পারবে আর কি। সো কারণ দুইটা কিন্তু আলটিমেটলি কিছুটা অ্যানালগ টাইপের, তাই না? পিডব্লিউএম এর কনসেপ্টটা কিন্তু অ্যানালগের মতনই, যে আমি 0 থেকে 5 এর মাঝামাঝি যে কোনো ভোল্ট দিতে পারি। এখন কথা হচ্ছে তাহলে আমরা অ্যানালগ পিন থাকতে ডিজিটাল পিনের দরকারটা কি ছিল? এই কোশ্চেনটার অ্যান্সারটা আমি একটু সামনে দিব, বাট এতটুকু পর্যন্ত যদি আর কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো। আচ্ছা আমি তাহলে সামনে আগে, সেটা হলো এইখানে আমরা এনেবল পিনটা নিয়ে দেখতেছিলাম। এই এনেবল পিনটার সাথে আমরা পিডব্লিউএম টাকে অলওয়েজ কানেক্ট করব। অর্থাৎ এই এনেবল পিনটাতে আমি যদি 5 ভোল্ট দেই তাহলে মোটর ম্যাক্সিমাম স্পিডে ঘুরবে। আর আমি যদি এনেবল পিনটাকে আমি যদি 2.5 ভোল্ট দেই তাহলে মোটরটা মিডিয়াম একটা স্পিডে ঘুরবে। আর আমি এনেবল পিনে যদি আমি 0 দিতাম তাহলে মোটরটা একবারে বন্ধ হয়ে থাকতো। বুঝতে পারছো যে আমরা এই এনেবল পিনটা দিয়ে, এখানে খেয়াল করে দেখো এখানে মোস্ট প্রবাবলি পিডব্লিউএম লেখা থাকার কথা। আচ্ছা না, এখানে অ্যাকচুয়ালি ENA দেওয়া, এনেবল এ, আর এটা হলো ENB, এনেবল বি। এ বলতে এটা হলো এ আর এটা হলো বি। সো এই এনেবল পিনটা দিয়ে আমরা চাইলে পিডব্লিউএমটা অর্থাৎ স্পিডটা কন্ট্রোল করতে পারি মোটরের। সো এই পিনটা আমরা ডিরেক্ট কোন একটা আর্ডিনোর এই পিডব্লিউএম পিনের সাথে কানেক্ট করব। বুঝতে পারছো? এই মোটর ড্রাইভারের যে এনেবল পিনটা থাকবে সেটা আমরা পিডব্লিউএম পিনের সাথে কানেক্ট করব। কেন? আমরা যাতে মোটরটার স্পিডটা কন্ট্রোল করতে পারি। সো এই পিডব্লিউএম এর কনসেপ্টটা তোমাদের সামনে অনেক কাজে লাগবে। বেশ কিছু কারণে আমাদের পিডব্লিউএমটা বারবার ইউজ করতে হবে। ইভেন কয়েকটা ডিপার্টমেন্টে তোমাদের কোর্সের ভেতরও থাকবে পিডব্লিউএম টপিকসটা। সো এটাই ছিল মোটামুটি আজকের টপিকস, যে পিডব্লিউএমটা। আচ্ছা হ্যাঁ, আরেকটা কোশ্চেন অ্যান্সার দিই, সেটা হলো আমাদের অ্যানালগ পিনটা কেন দরকার ছিল? সেটার যদি পিডব্লিউএম থাকে তাহলে অ্যানালগের দরকারটা কি ছিল সেটা একটু বলি। সেটা হলো এই আর্ডিনোর যে অ্যানালগ পিনগুলো, এখানে একটা কনভার্টার থাকে, অ্যানালগ টু ডিজিটাল একটা কনভার্টার থাকে। অর্থাৎ আমার আর্ডিনো চলে ডিজিটালে এবং সে এখানে আউটপুট দিচ্ছে অ্যানালগ। তার মানে এখানে একটা কনভার্টার দরকার হয় অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করার জন্য, অথবা ভাইস ভার্সা। সো বাট এই পিডব্লিউএম এর ক্ষেত্রে কোনো কনভার্টার লাগে না। পিডব্লিউএম এর ক্ষেত্রে সে ডিরেক্ট এই কাজটা করতে পারে। এখন কথা হচ্ছে তোমরা যদি এই মোটর ড্রাইভারটাতে যাই, মোটর ড্রাইভারটা তুমি অ্যানালগ পিন দিয়ে কন্ট্রোল করতে ট্রাই করতে পারো, আমি কখনো ট্রাই করে দেখিনি, বাট কাজ করার কথা না। কারণ এটা অ্যাকচুয়ালি পিডব্লিউএম এর জন্যই বানানো হয়েছে। পিডব্লিউএমটা কেন? কারণ এটা যাতে ডিজিটাল আউটপুটটা আসে আর কি। সো এটাই মেইনলি ডিফারেন্স, যে এটা হলো কমপ্লিটলি অ্যানালগ আর এটা হলো কমপ্লিটলি ডিজিটাল, বাট তারপর এর মধ্যে কিছুটা অ্যানালগের ফ্লেভার আছে আর কি, এটাই। তো আজকে টপিকসটা এতটুকু পর্যন্তই ছিল। তো তোমাদের নেক্সট যেটা করতে পারো, তোমরা একটা কিভাবে গাড়ি চালানো যায় তার একটা সিমুলেটর তোমরা এই থিঙ্কার ক্যাডে বানাইতে পারো নিজেরা। চার পাঁচটা মোটর দিবা, যদিও এখানে মোটর ড্রাইভার নেই অ্যাকচুয়ালি। তো তোমরা আপাতত যেটা করতে পারো, ডিরেক্ট এই আর্ডিনো দিয়ে কন্ট্রোল করার ট্রাই করতে পারো মোটরগুলো। চিন্তা করতে পারো যে চারটা মোটর চারপাশে দিয়ে, চারটা মোটর চারপাশে থাকবে এরকম একটা একটা গাড়ির মতো চিন্তা করে, দেন তুমি চাইলে মোটর গুলোকে কন্ট্রোল করতে পারো। সো আজকে এতটুকু পর্যন্তই। আর হ্যাঁ, তোমরা মাঝখানে সুইচ ইউজ করতে পারো অবশ্যই। অর্থাৎ সুইচটা যদি আমি একদিকে দিই তাহলে মোটরটা ফরওয়ার্ডে যাবে, অর্থাৎ গাড়িটা ফরওয়ার্ডে। গাড়ি ফরওয়ার্ডে যাওয়া মানে কি, যে গাড়ি ফরওয়ার্ড, আমি যদি এই দিকে চিন্তা করি গাড়িটা যদি ফরওয়ার্ডে যায় তাহলে এই মোটরটা কোন দিকে ঘুরবে? অবশ্যই এই দিকে ঘুরবে। এই মোটরটাও সেম এই দিকে ঘুরবে, আর এই মোটরটাও এই দিকেই ঘুরবে, সেম এইদিকে। আর যদি গাড়িটাকে ব্যাকওয়ার্ডে নিতে যাই তাহলে আমি চিন্তা করি এই সুইচটাকে জাস্ট আমি উল্টা দিকে নিব, তাহলে গাড়িটা ব্যাকওয়ার্ডে যাবে। ব্যাকওয়ার্ড বলতে এইদিকে যাবে, তার মানে মোটরটা এইদিকে ঘুরবে। এখন মোটরটা এইদিকে ঘুরবে, সবগুলো মোটর এখন উল্টা দিকে ঘুরবে। তো তোমরা সিম্পলি চাইলে এটা বাসায় ট্রাই করে দেখতে পারো, যে একটা ছোটখাটো একটা সুইচ দিয়ে আমরা এই সুইচটা অন করলে মোটরটা সামনের দিকে যাবে, অফ করলে সুইচটা মানে মোটরটা উল্টা দিকে যাবে। তো তোমরা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারো। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে জানো, আর না হলে আমি কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলো।
আচ্ছা ভাই, এখানে তো মোটর ড্রাইভারে ভোল্টেজ ইনপুট ছিল 12 ভোল্ট, হ্যাঁ ড্রাইভিং ভোল্টেজটা। হ্যাঁ এখন আমার এর থেকে বেশি ভোল্টেজ দরকার হলো, অনেক সময় যে হাই টর্কের মোটরগুলি রান করতে হলে বেশি ভোল্টেজ দরকার হয়, সেক্ষেত্রে কি অ্যাম্পলিফায়ার ইউজ করতে হবে? না, অ্যাম্পলিফায়ার ইউজ করাটা একটু বোকামি হবে। তুমি যদি অ্যাম্পলিফায়ার ইউজ করো সেই ক্ষেত্রে এই মোটর ড্রাইভার সেটা নিতে পারবে না অবশ্যই। মানে অ্যাম্পলিফাই করলেও কারেন্ট কিন্তু একটা লিমিটেড আছে, কারণ এই মোটর ড্রাইভারটা 12 ভোল্টের জন্য যতটুকু কারেন্ট ততটুকু দেওয়ার জন্য বানানো হয়েছে। সো সেক্ষেত্রে তোমাকে অন্য মোটর ড্রাইভার ইউজ করতে হবে। বাট এখানে একটা জিনিস বলি, ম্যাক্সিমাম মোটর তুমি বাজারে যেগুলো দেখবা ম্যাক্সিমাম মোটরই 12 ভোল্টের হয়। সো এটা একটা অ্যাডভান্টেজ যে ম্যাক্সিমাম মোটরই 12 ভোল্টের মধ্যে হয়ে যায়। ইভেন তুমি সাইকেলের মোটরগুলো দেখো না, যে বেশ পাওয়ারফুল মোটরগুলো থাকে। সাইকেলের ক্ষেত্রে আমরা যে বড় একটা মোটর ইউজ করি, ওইটাও ওই জি যে ভাই। 12 থেকে 24 ভোল্টের মাঝামাঝিতেই কাজ করে। সো এটা নিয়ে খুব আহামরি টেনশনের কিছু নাই। ম্যাক্সিমাম মোটরই 12 ভোল্টের আন্ডারে থাকে, ডিসি মোটরগুলো অবশ্যই। এসি মোটর না কিন্তু, ডিসি মোটর ডিরেক্ট 220 ভোল্টে চলে এসিতে। এটাই। তো সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, অন্য আরো মোটর ড্রাইভার থাকবে। তুমি যত ভোল্টেজই যাও, প্রত্যেকটা ভোল্টেজের মোটর থাকলে তার মোটর ড্রাইভার অবশ্যই থাকবে আর কি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আর মেবি কারো কোনো কোশ্চেন নেই, আমি আমার ক্লাসটা এখানে এন্ড করে দিচ্ছি। আর একটা কিছু জিনিস বলতে চাই, সেটা হলো মাঝখানে বেশ কয়েকদিন ডিলে হয়েছে, কিছু টেকনিক্যাল ইস্যু ছিল, আমরা সবাই একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম বিভিন্ন কাজে আর কি, এই কারণে সময় দিতে পারিনি খুব বেশি। সো আশা করি নেক্সট দিনগুলো কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তো তোমরা আশা করি থাকবা। এটাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। So